গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে, তবে জানি না কতটা গল্প করতে পারবো। এখন বাবুনির স্কুল আছে, তিতানের স্কুল নেই, তাই তিতান এখন শুয়ে ঘুমোচ্ছে। এখন তো ভোরবেলা, এখন বাজছে তোমার 5টা। তো 5টার সময় আমি এখন এই যে পরোটা সেঁকে নিচ্ছি, কেননা বাবুনির স্কুল আছে। আর পরোটাটা খুব ভালোভাবে সেঁকে নিচ্ছি, কেননা কাঁচা থাকলেই কিন্তু পরোটা খেলে অম্বল হয়ে যায়। আর যদি খুব ভালো করে তেল দিয়ে মানে পরোটাটা সেঁকা হয়, তাহলে কিন্তু অম্বল হয় না। তো এরকমভাবে তোমরাও করে নিও। হ্যাঁ, আমি তো এরকমভাবেই করি, কিন্তু আমার পরোটা কিন্তু প্রচণ্ড নরম হয়। তো যাই হোক, এখন পরোটা করছি। পরোটা করা হয়ে গেল। আর কালকে রাতে করেছিলাম বাটার পনির, তো সেই বাটার পনির রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন গরম করলাম, গরম করে আর বাবনকে টিফিনে দিয়ে দিলাম। আমাদের জন্য আছে, আমরা খাবো। আর সকালে এই যে ও চলে যাবে, তারপর আমি আবার একটুখানি শুয়ে পড়ি। ও 5:30টায় বেরিয়ে যায়, তখন জেগে বসে থেকে কি করব। যদি ওই খাবার জল আসে, তখন একটুখানি খাবার জলটা ভরে নিই, তারপর আবার শুয়ে পড়ি। তো এই যে যথারীতি ওর টিফিনটা খুব ভালোভাবে সেজে দিলাম। দেখো, এই যে দুটো পরোটা, ও বেশি খেতে পারে না, তো দুটো পরোটা আর বাটার পনির দিয়ে দিয়েছিলাম। আর আলাদা একটা টিফিনে মিষ্টি দিয়েছিলাম, সেটা দেখাতে পারলাম না, কেননা অনেক মিষ্টি রাখা ছিল। আর সকালে অনেক কাজ সেরে নিয়েছি, পুজো, স্নান, মাকে স্নান করানো, বাকি আদার সমস্ত কাজ সেরে একদম ডাইরেক্ট আমি লাঞ্চের থালা নিয়ে চলে এসেছি। বাকি কিছু দেখাতে পারিনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর দেখো, বেশ বেলাও হয়ে গেছে, এখন খাবারের থালা নিয়ে চলে এসেছি। আজকে করেছিলাম বাদাম দিয়ে শাক ভাজা, একটা চচ্চড়ি বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে, তেতো চচ্চড়ি, ডাল, আলু আর ভিন্ডি দিয়ে তরকারি, বাঁধাকপির তরকারি, আর বানিয়েছিলাম ঘি করলা ভাজা। আম আছে, কিন্তু আমি আমটা খুব একটা ভালোবাসি না, মানে ভালো লাগে না খেতে। আর এই যে আমার যেটা প্রিয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মিষ্টি দই, আর তার আবার নবদ্বীপের। তো নবদ্বীপের দই। আর এই যে এই থালা নিয়ে বসে গেলাম। খাওয়া দাওয়া সেরে আমি এখন একটুখানি এই দুপুরবেলাটাতেই সামান্য ওই কয়েকটা শর্টস বানিয়ে রাখি, কেন আমার শর্টস বানাতে খুব ভালো লাগে, তো শর্টস বানিয়ে নিলাম। কি অবস্থা দেখেছো তো, প্রচণ্ড গরম এখানে, মানে নাজেহাল অবস্থা। মানে একবার করে কাজ করছি আর একবার করে এসে বসছি, এত মানে গরম লাগছে। আর তোমরা সবাই মোটামুটি জানো যে আমি দুদিন একটুখানি ওয়াইটি থেকে দূরে ছিলাম। কেন না, আমার ফোনটা খারাপ হয়ে গেছে। তো ওই ফোনটা তো মানে দোকানে দেওয়া আছে, বললো যে ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর বললো না, জানি না কি হয়েছে ভিতরে কিছু একটা খারাপ হয়েছে। কেননা কোনো ওই কি বলে যেন ওটাকে, মানে কিছু দেখা যাচ্ছে না, বুঝলে তো, পুরো পুরো ব্ল্যাক। তো এই যে এখন যে ক্যামেরা করছি, কথা বলছি তোমাদের সাথে, এটা আমার কিন্তু নতুন ফোন। এই ফোনটা কিনলাম, এটা হচ্ছে ভিভোর। তো দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা, একটু ছোটো করে ভিডিও করে রেখেছি। দেখো, এই ভিডিওটা আমি এই ফোনটা কিনেছি। তো ফোনটা কিন্তু খুব ভালো, বেশ ক্যামেরা কোয়ালিটিও মনে হচ্ছে খুবই ভালো। আর সাউন্ড বা আরও সব কিছুই মোটামুটি খুবই ভালো। তো কিছু করার নেই, ওই ফোনটা আমার মানে অনেক অনেক ভিডিও ছিল ওই ফোনটাতে, সব চলে গেল। জানি না ঠিক মানে ফোনটা যখন ঠিক হয়ে আসবে তখন ভিডিওগুলো পাবো কি না। আর অনেকের কন্ট্যাক্ট নাম্বারও হাওয়া হয়ে গেছে, উড়ে গেছে। তো সেই জন্য আমাকে সবাইকার নাম্বারও নিতে হবে আবার। তো চলো, এখন আপাতত আমি ওই সন্ধ্যাবেলাতে চাটা খেয়ে বসেছিলাম, একটুখানি মুড়ি খেলাম, মুড়ি চপ শেয়ার করতে ভুলে গেছি। আসলে এত গরম না, ভিডিও করতেও ইচ্ছে করছে না। তো একটুখানি চপ মুড়ি খেলাম সবাই মিলে। আর অন্য সময় যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাহলে তারপরে চা খাই, কিন্তু এখন আমার একদম চা খেতে ইচ্ছে করছে না। সব বিকেলেও একটুখানি চা খেয়েছি, একটুখানি চা আছে বানানো,
যদি ইচ্ছে হয় তবে খাবো, নাহলে খাবো না। কারেন্ট গেল, কারেন্ট এই এলো, এই মাত্র এলো, কারেন্টটা বিকেল থেকে ছিল না, আবার চলে গেল কারেন্ট। তো ওই জন্য এত প্রবলেম হচ্ছে না। চলো এবারে রান্নাঘরে যাই, রুটি আর ইয়েগুলো করে আসি একটুখানি। আলুর তরকারি করেছি ভাজা ভাজা মতো, ওটা মা খাবে। আর আমাদের করলাম আলু মাশরুম দিয়ে করবো, না মাশরুম অল্প আছে, 1 প্যাকেট আছে, সেই জন্য ওইটাতে আজকে একটুখানি আলু মিশিয়ে করব। আমি আলু দিয়ে করি না মাশরুমটা একটুখানি গ্রেভিওয়ালা ভালো বেশ কী বলে, মাশরুম কারি টাইপের করি, কিন্তু আজকে একটু আলু দেবো, আলু দিয়ে আজকে তরকারি করব। উফ, চলো রান্নাঘরে যাই। এটা খুব সুন্দর, মানে ব্ল্যাক নয়, আর রাত্রেবেলা তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মেরুন টাইপের কালারটা, কালারটা খুব সুন্দর। এই যে এখানে চার্জার আছে, আর কি কি আছে দেখতে হবে, পরে দেখছি। এখনও সিম ঢোকানো হয়নি, তো সিমটা ঢোকার পরে জানা যাবে কেমন, মানে সব আমার ওই ফোনটার ওইগুলো আছে কি না, সব কিছু ওগুলো সব চেক করতে হবে। তো ফোনটা কেমন হয়েছে একটুখানি সবাই জানিও, আমার তো ভালোই লাগছে। নতুন ফোন ভালো তো লাগবেই, কিন্তু তার সাথে সাথে মানে মনটা খারাপ লাগছে, আমার পুরনো ফোনে অনেক প্রচুর জিনিস আছে, মানে ভিডিও করা আছে, সেইগুলো যদি ওই ফোনটা যদি ঠিক না হয় তাহলে আমার ভিডিওগুলো পাবো কি না জানি না। প্রচুর ভিডিও করা আছে, ওগুলো এডিট করার সময় পাইনি, এডিট করে যে ওগুলো দেবো সেটার সময় পাইনি। আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো ফোনটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো, ঠিক আছে? আমি তো তোমাদেরকে বললামই, আমি বেশি কিছু করব না, এই মানে বেশি মশলাপাতি দেবো না, একটুখানি পেঁয়াজ কুচো দিয়েছি, রসুন কুচো দিয়েছি, টমেটো দিয়েছি, আর রোজ নামচাতে যে আমাদের মশলাগুলো পড়ে সেইগুলোই সব একটু একটু করে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, একটুখানি মিষ্টি দিয়েছি। আলু দিয়ে এরকম প্লেন একটা তরকারি করব। মাশরুমের এরকম প্লেন তরকারি আমি কোনোদিন খাইনি, আজকে জানি না কেমন লাগবে, তবে খাওয়ার পরে তোমাদেরকে অবশ্যই আমি বলবো। আর এই যে কালকে এই সবজিটা বানাবো, কুমড়ো আর পুঁই দিয়ে একটা সবজি বানাবো, সেটা কেটে রাখছি। তো রাতে আমি যদি টাইম পাই তাহলে আমি সবজিটা একটুখানি কেটে রাখি। তো দেখো আমার মাশরুম আলু দিয়ে সবজি, একদম সিম্পল একটা সবজি রেডি। আর সত্যি বলতে তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, রুটি পরোটা বা ভাত দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগবে, তোমরাও করে খেয়ে দেখো। তো আজকে আর বেশি কিছু বাড়ালাম না ভিডিওটা, তো এইটুকুই রাখলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।